যে এই দেশের মাটিতে আল্লাহর ওলি পীর বুজুর্গ এসে ইসলাম প্রচার করেছেন, একথা কেউ অস্বীকার করতে পারবে না। এ দেশে আল্লাহ নিজে এসে ইসলাম প্রচার করেননি, এটা আল্লাহর শান নয়, আল্লাহর জন্য শোভা পাই না, আল্লাহর জন্য মানানসই নয়। আল্লাহ তো অসীম, পৃথিবী সসীম, আল্লাহ আনলিমিটেড, পৃথিবী লিমিটেড। আল্লাহ আসবেন কেমনে? কোন নবী কোন রসুল এসে অখণ্ড ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছেন এ কথা আমার জানা নেই। স্বাভাবিকভাবে প্রমাণ হচ্ছে যে আল্লাহর অলিগণ, পীর, ফকির, দরবেশ এই দেশের মাটিতে ইসলামের বীজ বপন করেছেন, কালেমা পাঠ করিয়ে মুসলমান করেছেন। তবে তরবারির জোরে নয়, জবরদস্তি নয়, নিজের আদর্শ দিয়ে জগৎ জয় করেছেন, মোহব্বত দিয়ে জগৎ জয় করেছেন তারা। আমার প্রিয় ভাইরা, এজন্য আপনাদেরকে বলছি, খবরদার, কোন পীর, কোন ফকির, কোন মজ্জুব, কোন রূপে আপনার কাছে আসে তাচ্ছিল্য করবেন না, বাম চোখে দেখবেন না, ঘৃণা করবেন না, সরে যাবেন সে ভালো, বেয়াদবি করবেন না। অলির সাথে বেয়াদবি করা আর আগুন নিয়ে খেলা করা, অলির বেয়াদবি করলে তকদির জ্বলে যায়, কপাল পুড়ে যায়। ছোট্ট একটা মজ্জুবের কথা শোনাই, শুনেছেন ফারাক্কা? ফারাক্কা ব্যারেজ, ঐতিহাসিক ব্যারেজ ভারতের, নাম তো শুনেছেন আপনারা, অনেকে দেখেছেন। ওখানে এক আল্লাহর খ্যাপা থাকতো, পাগল থাকতো, মজ্জুব থাকতো। তার কাজ ছিল কি? দোকানদারেরা যা বলতো শুনতো, যা খেতে দিত খেত, থাকতো, ব্যাস। নিজের পরিচয় কোনোদিন দেয়নি। একদিন কিস মুডে এলো, পরিচয় দেবে। একটা দোকানদার টাটকা গঙ্গার ইলিশ মাছ কিনে তাকে তার হাতে দিয়ে, তাকে ডেকে তার হাতে দিয়ে বলছে, বাড়িতে দিয়ে এসো, আর দুপুরবেলায় তুমি আমার সাথে আমার বাড়িতে খাবে। খ্যাপা মুডে চলে এসছে সেদিন, আল্লাহর খ্যাপা কিন্তু। মাছকে নিয়ে বড় পুকুর ছিল, পুকুরে ফেলে দিয়ে খ্যাপা বলছে, তেরা বাপ কা নৌকার হোমে, মানে মুডে চলে এসছে, গিয়ারে চলে এসছে, পরিচয় দেবে। তো ওই লোকটা রাগ হয়েছে যে তুই দিতে যাবি না, যাবি না, ফেললি কেন? তা থামতে না পেরে একচড় মেরে দিয়েছে। আল্লাহ রহম কর, আল্লাহ, আল্লাহ দয়া কর, আল্লাহ। আর যেমনি মেরে দেওয়া, খ্যাপা বলছে, হ্যাঁ मैं फरक्का में नहीं रहूँगा, হ্যাঁ ফারাক্কাতে আমি আর থাকবো না। দেউনি গায়েব হয়ে গেলেন, চলে গেলেন। দোকানদার ভাবলো কেসা খতম হয়ে গেল, কিন্তু বুঝতে পারেন যে কেসা খতম হয়নি, কেবল শুরু হলো। একটা সময়তে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে স্ত্রীকে বলল যে মন খারাপ, আজকে যা রান্না করেছো তাই দাও, আজকে খাই, বাজার পাঠানো হয়নি, একটা ঘটনা ঘটে গেছে। তো স্ত্রী বলছে যে নহন করছো নাকি, ইয়ার কি করছো নাকি, ফাজলামি করছো নাকি, বাজার করনি মানে? বাজার তো এসেছে, বাজার তো দিয়ে গেল। কে দিয়ে গেল? কেন তো সেই খ্যাপা কি দিয়ে গেল? ইলিশ মাছ দিয়ে গেল। তো 1.5 কেজি ইলিশ মাছ দিয়ে গেছে, রান্না করতে বলেছে। খ্যাপা তোমার সঙ্গে আসার কথা, খাওয়ার কথা। হাল্লা, এক খ্যাপার পেছনে ঘরের ওই সংসারের সমস্ত পরিবার খেপে গেল। আল্লাহ খ্যাপিয়ে দিলেন। দোকানদার বলল, রাখো তোমার রান্না বান্না। দিয়ে গেছে সত্যি বলে, সত্যি দেখো, হাঁড়িতে দেখো, ঠিক রান্না দিয়ে গেছে। আমি মিথ্যা কথা বলবো? গোসল করা বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই আল্লাহর খ্যাপা কোথায় খোঁজ করতে লাগলো। গোটা ফারাক্কা চিরুনি তল্লাশি চালিয়েও ফারাক্কাতে সব আছে, কিন্তু আল্লাহর খ্যাপা নাই। একটা লোক বলল যে সাজুর মুড়ের দিকে যেতে দেখলাম, ছোট্ট মোটরসাইকেল নিয়ে, দেখছে হ্যাঁ সাজুর মুড়ে এক চায়ের দোকানে বসে আছে। গিয়ে পা ধরে পড়ে গেছে, मुझे माफ कर दो, मुझे माफ कर दो, गलती हो गई, गुस्ताखी हो गई, बेअदबी हो गई, और मेरे साथ चलो फरक्का।
আল্লাহর পাগল বলছে যে मैंने माफ़ किया, मेरा रसूल माफ़ करे, खुदा माफ़ करे, 100 बार माफ़ किया, 1000 बार माफ़ किया, माफ़ कर दिया, मगर हम फर्क का नहीं जाएंगे। जो बात कह दिया वही है, हम फर्क का नहीं जाएंगे। जोर करे बास के दाঁড় करिए बासे তোলা হলো, 2-3 জন মিলে মোটরসাইকেল রেখে দেওয়া হলো। ছটপট করে আমি যাব না, খ্যাপার 2 হাত সিটের এতে বাঁধা হলো, রডে, বাসে যে রড, সিটের রড থাকে না, বাঁধা হলো, হাত বেঁধে দিয়ে হয়েছে। ওকে বেঁধে জোর করে নিয়ে যাবে। আরে আসল পরিচয় পেয়ে গেছে, হাত ছাড়ে, মাল পেয়ে গেছে, চিনে নিয়েছে, আপনার পরিচয় পায়নি, এবার সেবা করবে, হ্যাঁ এবার ভক্তি করবে, এবার তো খাওয়াবে, তো আসল খিদমত হবে এবার। সুবহানাল্লাহ। গোটা বাসের লোক, বাস চলছে, বাসের লোক আছে, আর গামছা যেভাবে বেঁধেছিল বাঁধাই আছে, সব আছে, আল্লাহর খেপা নাই, আল্লাহর খেপা মুখ দিয়ে বের করে গেছে। গুফতায় ও গুফতে আল্লাহ বুয়াদ, গার্চেদার হুকুমে আবদুল্লাহ বুয়াদ। মাওলানা রুম বলছেন যে আল্লাহর ওলির মুখ দিয়ে যেটা বের হয় ওটা আল্লাহরই কথা বের হয়, যদিও আল্লাহ ওয়ালার গলা থেকে বের হয়, মুখ থেকে বের হয়। চিনো না কোন রূপে কে তোমার পাশে, তোমার কাছে আসে, তোমার পরীক্ষা নাই। আরে জানো না, কেউ বলতো রাজা ফকির, কেউ বলতো রাজা মিয়া, আল্লাহর নামে একটা রাজা দিয়েছে, রাজা ফকির কেউ বলতো, তো আগে রাজা তারপরে ফকির। এর মানে আছে, এর অর্থ আছে। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলির দরবার আমরা